শিশুদের মধ্যে বিকাশগত বিলম্বের সময়মতো শনাক্তকরণ। নমস্কার, গত সপ্তাহে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং এর গুরুত্ব সম্পর্কে জেনেছি, কিভাবে একটি অঙ্গনওয়াড়িকে অন্তর্ভুক্তিমূলক করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সফল করতে কি করা দরকার। আজ আমরা শিশুদের বিকাশগত বিলম্বের সময়মতো শনাক্তকরণ সম্পর্কে জানব। উদ্দেশ্য: শিশুদের বিকাশের বিলম্ব এবং এর কারণগুলি জানতে পারা, শিশুদের বিলম্বের লক্ষণ এবং সেগুলি শনাক্ত করার লক্ষ্যগুলি জানতে পারা, একজন শিক্ষক হিসাবে নিজের ভূমিকা বুঝতে পারা। বিকাশে বিলম্ব: বেশিরভাগ শিশু একটি বয়সের মধ্যে নির্দিষ্ট কাজ শিখে যায়, কিন্তু কিছু শিশুর বিকাশ ধীরে ঘটে, যাকে বিকাশে বিলম্ব বলা হয়। এর ফলে শিশুরা অনেক সুযোগ হারায়। একটি শিশুর মস্তিষ্ক প্রথম 3 বছরে দ্রুত বৃদ্ধি পায়, তাই আমরা তাদের সাথে কথা বলি, তাদের সাথে গান করি এবং তারা খেলনা নিয়ে খেলে। শুরুর বছরগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়। যদি বিলম্ব ধরা না পড়ে তাহলে এটি বিকলাঙ্গতাও পরিণত হতে পারে। বিভিন্ন পর্যায়ে বিকাশে বিলম্বের প্রধান কারণ: জন্মের আগে মা যদি গর্ভাবস্থায় সীসার রং, কীটনাশক, ইঁদুরের বিষ, নোংরা জল ইত্যাদির সংস্পর্শে আসে বা ধূমপান করে এবং মদ্যপান করে, তবে তা শিশুর ক্ষতি করতে পারে। কখনো কখনো জিনঘটিত ব্যাধি যেমন অ্যানিমিয়া বিকাশে বিলম্বের কারণ হতে পারে। এটি লক্ষণীয় যে বেশিরভাগ বিকলাঙ্গতা পিতামাতার কাছ থেকে আসে না। জন্মের সময়: প্রসবের সময় অক্সিজেনের অভাব, অকাল জন্ম, কম জন্ম ওজন, জন্মের আঘাত এবং প্লাজেন্টার সমস্যাগুলি বিকাশে বিলম্ব ঘটাতে পারে। কিছু সংক্রমণ যেমন রুবেলা বিকলাঙ্গতার কারণ হতে পারে। গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্য শিশুর বিকাশকে প্রভাবিত করে। জন্মের পরে: জন্মের পরেও অপুষ্টি, খারাপ পরিবেশ, অপর্যাপ্ত চিকিৎসা সেবা, শিক্ষার অভাব এবং সচেতনতার অভাবের কারণে বিকাশ বিলম্বিত হতে পারে। যদিও বিকাশগত বিলম্ব যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু শিশুর কিছু সতর্কতা চিহ্নের প্রতি মনোযোগ দিয়ে আমরা সম্ভাব্য সমস্যাগুলি চিহ্নিত করতে পারি। বিকাশগত সমস্যাগুলি শনাক্ত করার লক্ষ্য: শিশুদের বিকাশে বিলম্বের লক্ষণগুলি দ্রুত শনাক্ত করে সঠিক সময়ে অভিভাবকদের জানিয়ে এবং সঠিক সময়ে ডাক্তারের সাথে পরামর্শ করে এই শিশুদের একটি ভালো জীবনযাপনের সুযোগ দেওয়া, এটাই একমাত্র লক্ষ্য বিকাশগত সমস্যাগুলি দ্রুত শনাক্ত করার। জন্ম থেকে 3 মাস: শিশু যদি উচ্চ শব্দে প্রতিক্রিয়া না করে, 2 থেকে 3 মাসে চলমান বস্তু চোখ দিয়ে অনুসরণ না করে, 3 মাসে জিনিস না ধরে বা হাত না দেয়, 3 থেকে 4 মাসে খেলনা না ধরে, 4 মাসে বস্তু মুখে না দেয়, চোখের সাহায্যে যোগাযোগ না করে, তাহলে বিকাশে বিলম্ব হতে পারে। 4 থেকে 7 মাস: যদি শিশুর পেশিগুলি খুব শক্ত বা আলগা হয়, 5 মাস বয়সে মাথা দুলতে থাকে, পরিবারকে না ভালোবাসে, চোখ টেরা এবং জলপূর্ণ হয়, 4 মাস বয়সে শব্দে প্রতিক্রিয়া না দেখায়, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে না পারে, 6 মাসে পেট থেকে পিঠে ওল্টাতে পারে না, সাহায্য নিয়েও না বসে বা 5 মাসেও না হাসে, তাহলে বিকাশে বিলম্ব হতে পারে। 8 থেকে 12 মাস: যদি শিশুটি হামাগুড়ি দিতে না পারে, শরীরকে একদিক থেকে টেনে নেয়, সমর্থন দিয়েও দাঁড়াতে না পারে, 10 থেকে 12 মাসে লুকানো জিনিস খুঁজতে না পারে, 1 বছর পর্যন্ত বকবক কমে যায়, কোনো শব্দ না বলে, 10 মাসে স্থির হয়ে বসে না বা 8 মাস বয়সে পিকে বইয়ের মতো খেলাগুলিও আগ্রহ না দেখায়, তাহলে এটি বিকাশগত বিলম্বের একটি লক্ষণ হতে পারে। 12 থেকে 24 মাস: শিশু যদি 18 মাসের মধ্যে হাঁটতে না পারে, 18 মাসের মধ্যে কমপক্ষে 15টি শব্দ না বলতে পারে, 2 বছরের মধ্যে 2 শব্দের বাক্য গঠন করতে না পারে, 15 মাসের মধ্যে বস্তু চিনতে না পারে, ক্রিয়াপদ ব্যবহার করতে না পারে বা 24 মাসের মধ্যে শব্দ বা কাজ অনুকরণ না করে বা 24 মাসে সাধারণ একটি পদক্ষেপ নির্দেশাবলী অনুসরণ না করে, তাহলে এটি বিকাশে বিলম্বের লক্ষণ হতে পারে। 24 থেকে 36 মাস: যদি শিশু ঘন ঘন পড়ে যায়, আরোহণ করতে অসুবিধা হয়, লাল পড়ে এবং কথা বিকৃত হয়, 3 বছর বয়সে ব্লক বা টাওয়ার তৈরি করতে না পারে,
আকার অনুলিপি বা ট্রেস করতে না পারে, বাক্য বা বাক্যাংশে কথা না বলে, অন্য শিশুদের সাথে খেলায় অংশ না নেয় বা মায়ের থেকে আলাদা হতে অসুবিধা হয়, তাহলে এটি বিকাশে বিলম্বের একটি লক্ষণ হতে পারে। কিছু সময়ের জন্য বিকাশগত বিলম্বের লক্ষণ থাকা ঠিক আছে। প্রতিটি শিশু তার নিজস্ব গতিতে শেখে, কিন্তু এই লক্ষণগুলি দীর্ঘদিন ধরে দেখা গেলে তা চিন্তার বিষয়। এমন শিশুকে পরীক্ষার জন্য পাঠাতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী অথবা শিক্ষিকার ভূমিকা। একজন অঙ্গনওয়াড়ি কর্মী অথবা শিক্ষিকা হিসাবে আপনার এই ধরনের ভূমিকা হওয়া উচিত। শনাক্ত করা। শিশুর সমস্যাগুলি চিহ্নিত করতে হবে, তবে মনে রাখবেন শিশুকে আলাদাভাবে চিহ্নিত করবেন না। দীর্ঘ সময় পর্যন্ত দেখা বা পর্যবেক্ষণ করা। কমপক্ষে 6 মাস শিশুকে মনোযোগ সহকারে দেখুন, তার আচরণ এবং শেখার ধরন বুঝুন। অঙ্গনওয়াড়ি অথবা বিদ্যালয় প্রধানের সাথে কথা বলা। আপনি যা দেখছেন তা অঙ্গনওয়াড়ি অথবা বিদ্যালয় প্রধানের সাথে শেয়ার করুন, তাদের পরামর্শ নিন। পিতামাতার সাথে আলোচনা। শিশুর পিতামাতার সাথে একান্তে দেখা করুন, শিশুর অবস্থা সম্পর্কে তাদের বলুন এবং তাদের মতামত নিন। ডাক্তারের পরামর্শ। প্রয়োজনে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিন। ডাক্তারের সহায়তায় শিশুর সুস্থতা পরীক্ষা করা যাবে। মনে রাখবেন প্রতিটি শিশুই বিশেষ। আমাদের কাজ হলো তাকে সাহায্য করা, যাতে সে ভালোভাবে শিখতে পারে এবং বড় হতে পারে। আজ আমরা জেনেছি যে জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরের পর্যায়গুলি শিশুর জীবনে বিকাশের বিলম্বের কারণগুলির একটি দৃঢ় ভূমিকা পালন করে। যাই হোক, জন্মের পরেও আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিলম্ব শনাক্ত করে এবং সময় মতো ডাক্তারের পরামর্শ গ্রহণ করে প্রতিটি শিশুকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারি। আজকের অ্যাসাইনমেন্ট হলো নিম্নলিখিত কেন্দ্রগুলির মধ্যে একটি সম্পর্কে তথ্য গ্রহণ করুন এবং সেই সম্পর্কে লিখে আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।